তোমাদের মধ্যে যারা আইটিআইতে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে আসছো, অনেকেই তোমরা তোমাদের পুরান আধার কার্ডটা নিয়ে আসছো, যেটা আপ টু ডেট না, যেটাতে রিসেন্ট তোমার ফোন নাম্বারটা নেই। তো কিভাবে নতুন আপ টু ডেট আধার কার্ডটা ডাউনলোড করতে হয়, তো এটা একটু দেখে নাও। তো সবাই মোবাইল ফোনে গুগল ক্রোম বলে একটা অ্যাপ থাকে, যদি না থাকে সেটা প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নাও। তো গুগল ক্রোম অ্যাপটা ওপেন করো। ওপেন করার পর সার্চ করো মাই, মাই আধার, ADHAAR, আধার লগ ইন। মাই আধার লগ ইন বলে সার্চ করো। সার্চ করলে এই যে প্রথম 3-4টা অপশান আছে, সবগুলিতে একবার একবার ঢুকে দেখো। যে কোনো একটা অপশানে ঢুকলে পরে তোমরা একটা এই ধরনের একটা দেখো ফিঙ্গারপ্রিন্টের অপশান পাবে। তো ফিঙ্গারপ্রিন্টের অপশানটা পেলে তার নিচে একটা লগ ইনের অপশান আছে, লগ ইন করো। লগ ইনে ক্লিক করলাম। করার পর এখানে তোমার আধার নাম্বারটা দাও, যার যেটা আধার নাম্বার। আধার নাম্বারটা লেখার পর তারপর এখানে ক্যাপচা লেখো। ক্যাপচা মানে এই যে ডান দিকে যে লেখাটা আছে, তোমারও সেম সেম লিখতে হবে। যেটা স্মল অক্ষরে সেটা স্মল অক্ষরে লিখবে, যেটা ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল লেটারে লিখবে। তো এখানে লেখা আছে আমারটায় HNNE5। তো এটা লেখার পর দেখবে এখানে অপশন আসবে লগ ইন উইথ ওটিপি। তো লগ ইন উইথ ওটিপি দাও। একটা ক্যাপচা আসবে, সরি ওটিপি আসবে। তো ওটিপিটা যেটাই আসবে, যেই নাম্বারে রেজিস্টার্ড ওই নাম্বারই যাবে ওটিপি। ওটিপিটা বসিয়ে দাও। বসানোর পর লগ ইন। তো লগ ইন হওয়ার পর এখানে দেখবো অপশান আছে ডাউনলোড আধার। তো আমি যাচ্ছি ডাউনলোড আধারে। আধারে যাওয়ার পর ডাউনলোড। তো ডাউনলোড হয়ে গেছে। তো এর একটা পিডিএফ ফাইল তোমার ডাউনলোড হবে। আর সেটার পাসওয়ার্ডটা দেখে নাও। পাসওয়ার্ড হচ্ছে এই যে পাসওয়ার্ড হচ্ছে তোমার নামের প্রথম 4টা লেটার। যেমন এখানে ওর নাম হচ্ছে অনিশ, ANISH। তো ওর নামের প্রথম 4টা অক্ষর মানে ANIS ক্যাপিটালে, তারপর কোনো স্পেস না দিয়ে তোমার ইয়ার অফ বার্থ, যেমন ওর ক্ষেত্রে ইয়ার অফ বার্থ হচ্ছে 1989। তো তুমিও লিখলে 1989। পাসওয়ার্ডটা হলো ANIS 1989। ধরো তোমার নাম সুজিত সরকার আর তোমার ডেট অফ বার্থ হচ্ছে 2006। তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে SUJI, প্রথম 4টা লেটার ক্যাপিটালে, তার সাথে 2006 হলো। এবার তুমি তোমার ফাইল ম্যানেজারে যাও। ফাইল ম্যানেজারে গিয়ে তুমি ডকুমেন্টসে যাও বা ডাউনলোডে যাও। এই যে পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে, এখানে তুমি তোমার পাসওয়ার্ডটা দাও, যেটা বললাম ওই পাসওয়ার্ডটা দাও। দিলে পরে ওকে দিলে পরে তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো ওই পিডিএফটা প্রিন্ট করে, কোনো কম্পিউটার শপ থেকে প্রিন্ট করে ওই পিডিএফ কপিটা তুমি ভেরিফিকেশনের সময় নিয়ে আসবে। বা যদি চান্স পাও তাহলে ভর্তির সময় মানে অ্যাডমিশনের সময়ও এই পিডিএফটা নিয়ে আসবে বা এটা একটা প্রিন্ট করে নিয়ে আসবে, যাতে বোঝা যায় যে তোমার আপ টু ডেট ডিটেলস কি আছে। ওকে। আর যদি দেখো যে তোমার ফোনে এটা খুলছে না, মানে পিডিএফ ফাইলটা খুলছে না, তাহলে প্লে স্টোরে গিয়ে একটা পিডিএফ রিডার ডাউনলোড করে নাও। প্লে স্টোরে গিয়ে
অ্যাডব ADOBE PDF রিডার। অ্যাডব PDF রিডার অ্যাপটা ডাউনলোড করে নাও। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এই অ্যাপটা ইনস্টল করে নাও, দেখবে তোমার অ্যাপটা ওপেন হয়ে যাবে। চলো।